এখন এটা হলো যার যার আকল অনুযায়ী সে কথা বলবে। এখন তো নাস্তিক আল্লাহ পাক ওনাকে মানে না, কি করা যাবে? আবার সমস্ত কাফেররা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে মানে না, কি করতে হবে এখন? এটা তো দেখার বিষয় না। আমরা যেটা প্রায় প্রতিদিনই বলি যে 1,24,000 2,24,000 নবীর সাল্লাল্লাহু আলাইহি আসছেন, দাওয়াত দেন, কত লোক ঈমান আনছে? সীমিত কিছু লোক। এবার এই কাফেরগুলি 70,000 নবীর সাল্লাল্লাহু শহীদ করছে, নাউজুবিল্লাহ। এটার ফয়সালাটা কি? মানুষ যদি এতই সমজদার হইতো তাহলে তো খুব ভালোই ছিল। এদের কিন্তু ওনারা সারা জীবনই নসিহত করছেন। হযরত নূহ আলাইহিস সালাম উনি 950 বছর জমিনে ছিলেন, উনি একাদালা 850 বছর উনি দাওয়াত দিচ্ছেন, 850 বছর। তাতে মাত্র সর্বোচ্চ বর্ণনায় 82 জন, কোন কোন বর্ণনায় 72 জন ঈমান এনেছে। মাত্র 72 জন, 82 জন, 10 বছর একজন পড়ে না। তে মানুষের অন্তরটা কেমন? তো সেই মানুষের বংশধরই তো এখন এরা, এখন তাদেরই তো বংশধর। এখন তাদের অবস্থা কি হবে? এটাতে ফিকির করতে হবে। আবুল বাশার সুবলি ওনার আওলাদিত সবাই, এখন ওনার আওলাদের তো বাইরে কেউ নাই। এখন তাদের আমলটা কি, এখন আখলাকটা কি? এখন যদি ফিকির করা হয় সারা পৃথিবীতে 300 কোটির বেশি মুসলমান, এখন মুসলমানগুলি রাস্তায় দাঁড়া করানো হয়, তাদের চেহারা দেখলে কাউকে বোঝা যায় না মুসলমান, নাউজুবিল্লাহ। অধিকাংশ লোকের দাড়িই নাই, আবার কোন সুন্নতি লেবাসের তাদের কোনো পরিচয় নাই, আবার অধিকাংশ মহিলা বেপর্দা বেহায়া, নাউজুবিল্লাহ। এই যে বিষয়টা তো কঠিন বিষয়। এখন কঠিন বিষয়ের জন্য এটি তো এদাত উদ্ধার হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সোহবতে সলে তুরা সলে কুনাত, তলে তুরা তলে কুনাত। আল্লাহ ওয়ালাদের সোহবতে মানুষ আল্লাহ ওয়ালা হয়, আর বদ লোকের সোহবতে বদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয় যে নেক কাজ থেকে নেক সোহবতটা বেশি উত্তম, ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ। আবার বদ কাজ থেকে বদ সোহবতটা বেশি খারাপ, কারণ একটা লোক ন্যাক কাজ করলে সে বন্ধ করেও দিতে পারে, কিন্তু ন্যাক সোহবতে যখন থাকে সে, তখন সে আস্তে আস্তে ন্যাক্কার হয়ে যায়। আবার যারা বদ কাজ করে তারা বন্ধ করেও দিতে পারে, কিন্তু বদ লোকের সোহবতে থাকলে সে আর বন্ধ করতে পারে না, নাউজুবিল্লাহ। এই যে মূল আমলটাকে আগে সেটা বুঝতে হবে। এখন মানুষ তো চুচারে কিলোগাল করবেই, সবাই তো সব পছন্দ করবে না। সেই সৃষ্টি শুরু থেকে সে আবুল বাশার ওনার সময় থেকে ওনারই তো এক আওলাদ সে কুফরি করলো। এরপরে পর যখন সেটি হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কাফের হয়ে গেল, এভাবে চলছে। এই যত সাহাবাই কিরা আমরা যখন আসছেন, এই কাফেরগুলি তো অনেক জুলুম করেছে, অনেক কষ্ট দিচ্ছে, ওনার ইস্তেকামত ছিলেন। এর পরবর্তী সময় আউলিয়া কেরাম, ইমাম মুজতাহিদ, প্রত্যেক ইমামকে জুলুম করা হয়েছে, নাউজুবিল্লাহ। তো ওনার তো হক কথাই বলেছিলেন, কিন্তু এই হক কথা বলার কারণে ওনার প্রতি জুলুম করা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা যুগে যুগে সেরকমই ছিল এবং করেছে, আর এইভাবেই চলবে। কারণ কাফের তো আছে, ইবলিস তো মারা যায় নাই, ইবলিস তো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আর সে তো ওইখানে কসম করে আসছে সে সবাইকে গুমরাহ করার কোশিশ করবে, নাউজুবিল্লাহ। তো এখন হক কথা তো পছন্দ হবে না, আর নানা হক কথা শুনে নানান চুচারে কিলোকাল, এটাই স্বাভাবিক। কারণ শয়তান তো অসুস্থ দেয়, অসুস্থ দিয়ে বিভ্রান্ত গুমরাহ করে।